নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। এতদিন তোমাদের কাছে উপস্থাপন করে এসেছি নতুন পুরানো সংমিশ্রণে থাকা নানান দেবদেবীর ছোট বড় বহু মন্দির। আর আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যেই বিশেষ উপাদানটি ছাড়া যে কোনো দেবদেবীরই পুজো অসম্পূর্ণ থেকে যায়, সেই রকমারি ফুল ও মালার এক অজানা সন্ধানের কথা। অর্থাৎ ভবঘুরে সৌরভের আজকের এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমাদের এশিয়ার সব থেকে বড় ফুলের মার্কেট, যেখানে নাকি ফুলের দাম শুরু হয় মাত্র 1 টাকা থেকে। মার্কেটটি কোথায় রয়েছে, কিভাবেই বা আসবে এই ফুলের মার্কেটে, ফুলের ভ্যারাইটি বা কি রয়েছে, এই সমস্ত তথ্যই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভবঘুরে সৌরভের আজকের ভিডিওটি শুরু করছি হাওড়া স্টেশন থেকে। ভিডিওর গন্তব্য এশিয়ার সব থেকে বড় ফুলের মার্কেট জগন্নাথ ঘাট বা মল্লিক ঘাট ফুল মার্কেট। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে প্রথমেই বেশ কিছুটা সামনের দিকে হেঁটে এসে রোডটা ক্রস করেই ডান দিকের রেলিং বরাবর পায়ে হেঁটে চলে আসতে হবে হাওড়া ব্রিজের দিকে। আচ্ছা, এটি হলো হাওড়া স্টেশনের মেন এন্ট্রান্স। এখান থেকে বেরিয়েই রোডটা ক্রস করেই ডান দিকের রেলিং বরাবর এখন হেঁটে চলেছি হাওড়া ব্রিজের দিকে। হাওড়া স্টেশন থেকে আমাদের আজকের গন্তব্য মল্লিক ঘাট ফুল মার্কেটের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। মেঘলার মনোরম এই আবহাওয়াকে সাথে নিয়ে আজকের এই সামান্য পথটুকু আমরা হেঁটেই যাব। তবে তোমরা যারা পায়ে হাঁটার বিকল্প কোনো মাধ্যম চাইছো, তারা হাওড়া স্টেশন থেকেই কলকাতাগামী যে কোনো বাসেই চলে আসতে পারবে এই ফুল মার্কেটে। তবে সেক্ষেত্রে একটু অসুবিধাও রয়েছে, কারণ হাওড়া স্টেশন থেকে বাসে করে গেলে তোমাদেরকে নামতে হবে বড়বাজারের মোড়ে। সেখান থেকে ফুল মার্কেট তোমাদেরকে বেশ কিছুটা পিছনের দিকে হেঁটে আসতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব পায়ে হেঁটেই আসার। আজকের গন্তব্য এই জগন্নাথ ঘাট মূলত মল্লিক ঘাটের সাথেই সম্পর্কিত একটি স্থান, যা হাওড়া ব্রিজের পাশেই অবস্থিত। এই মল্লিক ঘাট হলো এশিয়ার বৃহত্তম ফুলের বাজার। কথিত আছে রামমোহন মল্লিক কর্তৃক 1855 সাল নাগাদ নির্মিত হয়েছিল এই মল্লিক ঘাট। আর এই ঘাটটি নিমাইচরণ মল্লিকের প্রতি উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। অবশেষে চলে এলাম আজকের গন্তব্যে জগন্নাথ ঘাট ফুল মার্কেটে। ব্রিজের ওপর থেকেই চোখে পড়ল এশিয়ার বৃহত্তম ফুলের বাজারে অগণিত মানুষের ভিড়। ব্রিজটা শেষ হবার আগেই ব্রিজের ডান দিক বরাবর একটি সিঁড়ি সোজা পথে নেমে গিয়েছে মূল মার্কেটে। এই সিঁড়ি ভেঙেই আমরা এখন প্রবেশ করছি ফুলের মার্কেটের মধ্যে। সিঁড়ি দিয়ে নেমেই প্রথমেই তোমাদেরকে ঘুরে দেখাই চলো বাম দিকের মার্কেটটি, তারপরে না হয় আসা যাবে ডান দিকের এই স্থায়ী দোকানগুলিতে। সিঁড়ি থেকে নেমেই বাম দিকের এই দোকানটিতে চোখে পড়লো গোলাপের এই সুন্দর বুকেগুলি, যেগুলির দাম 300 টাকা করে রয়েছে। আস্তে আস্তে পুরো মার্কেটটাই তোমাদেরকে ঘুরে দেখাবো, সেই সাথে চেষ্টা করব রকমারি ফুলের দাম জেনে তোমাদের সামনে তুলে ধরার, যাতে করে পরবর্তীতে তোমরা যদি এই মার্কেটে আসো তাহলে দাম দর করতে অনেকাংশেই সুবিধা হবে। আর সেই সাথে জগন্নাথ ঘাটের এই ফুল মার্কেটের ফুলের দাম বাজার দৃষ্টান্ত কম না বেশি, সেই সম্পর্কেও একটা ধারণা তোমরা বাড়িতে বসেই করে নিতে পারবে। এরই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করে রাখি। জগন্নাথ ঘাটের এই ফুল মার্কেট কিন্তু প্রতিদিনই খোলা থাকে। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় মার্কেটের জমজমাটি, আর সারাদিনের এই ব্যস্ততার সাথে করে এই মার্কেট খোলা থাকে প্রায় সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত। এই দিকটাতে যেমন ঝুড়ো গাঁদা ফুল বিক্রি হচ্ছে, যেগুলির বাজার দর রয়েছে 30 টাকা করে কেজি। মিনিমাম 1 কেজি কিনলেই তোমরা এই ঝুড়ো গাঁদা ফুলগুলি কিন্তু পাইকারি রেট হিসেবেই এখান থেকে পেয়ে যাচ্ছ। সামনেই যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি, লাল হলুদ গাঁদার চেনের পসরা সাজানো রয়েছে, যেগুলি 1 কুড়ি করে রয়েছে। অর্থাৎ একটি বান্ডিলে 20 পিস করে গাঁদার চেন রয়েছে। আর এই 1 কুড়ি মালার দাম রয়েছে 150 থেকে 200 টাকা। শুধুমাত্র গোড়ের মালা বাদ দিয়ে আকন্দ, অপরাজিতা, জবা ও চেটি মালার মতো যেই মালাই তোমরা এই মার্কেট থেকে কেনো না কেন, তোমাদেরকে কিন্তু মিনিমাম 1 কুড়ি করে কিনতে হবে। এবারে একটু হাওড়া ব্রিজের নিচটাই চলে এলাম। এই দিকটাতেও কিন্তু বেলপাতা, তুলসী পাতা থেকে শুরু করে আকন্দমালা, জবার মালা
ও ঝুড়ো গাঁদা দোপাটির ফুল বিক্রি হচ্ছে। ঝুড়ো দোপাটি এখানে 15 থেকে 20 টাকা কেজি যাচ্ছে। যে আকন্দের মালাগুলো আমরা পারিপার্শ্বিক বাজার থেকে 10 টাকা করে পিসে কিনি, সেগুলি এখানে 50 টাকা করে কুড়ি যাচ্ছে, মানে ওই পিসে 2.5 টাকা করে পড়ছে। সামনেটায় আরো রয়েছে, আমি ওইদিকে আর যাচ্ছি না। এবারে একটু পিছনের দিকে চলে এলাম। বাম দিকের মার্কেটটাও একটু ঘুরে দেখাই চলো। ফুলের পাশাপাশি এখানে কিন্তু পাতিলেবুও বিক্রি হতে দেখতে পেলাম। আসলে অনেকেই পাতিলেবু আর লঙ্কার মালা নিজস্ব দোকানে বা গাড়িতে লাগানোর জন্য বানিয়ে নিয়ে যান এখান থেকেই। ফুলের পাশাপাশি বেলপাতা, তুলসী পাতাও কিন্তু তোমরা এই মার্কেটে এলে পেয়ে যাবে, যেগুলি এখানে বান্ডিল হিসেবে বিক্রি হচ্ছে। এক একটি বেলপাতার বান্ডিল আজকের বাজারে 30 টাকা করে দাম যাচ্ছে। আর যেহেতু এখন বেলপাতার সিজন রয়েছে, তাই পাতাগুলোও বেশ ফ্রেশ রয়েছে। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎই চোখ পড়লো লাল সাদা গোলাপের মাঝে অর্কিডে গাঁথা এই সুন্দর মালাটির দিকে। অপূর্ব সুন্দর এই রকম নজর কারা মালা তোমরা বিবাহের মতো বিশেষ অনুষ্ঠানের জন্য এখান থেকে নিজ নিজ পছন্দ মতো তৈরি করিয়ে নিতে পারো। এই যেমন এই মালাটি এক পেয়ার রয়েছে, যেটির দাম রয়েছে 2000 টাকা। এই যেমন পদ্মরি দাম রয়েছে 80 থেকে 100 টাকা কুড়ি। আচ্ছা, এতক্ষণ ধরে পাইকারি বাজারটা বেশ অনেকটাই ঘুরে দেখলাম। এবারে একটু স্থায়ী দোকানগুলোর দিকে যাওয়া যাক চলো। হাওড়া ব্রিজ থেকে সিঁড়িতে নেমে প্রথমেই তোমাদের বাঁদিকের মার্কেটটাকে ঘুরে দেখিয়েছিলাম। তবে সিঁড়ি থেকে নেমে সোজা পথে হেঁটে এলেই তোমরা একের পর এক পেয়ে যাবে জগন্নাথ ঘাট ফুল মার্কেটের এই স্থায়ী দোকানগুলি। এই দোকানগুলি থেকে তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট মতো সুন্দর সুন্দর ফুলের মালা, মাথার মুকুট সহ ফুলের তৈরি রকমারি বুকের মতো যাবতীয় ফুলের সরঞ্জাম নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিতে পারবে। ছোট বড় নানান ধরনের সুন্দর সুন্দর রকমারি বুকের কালেকশন তোমরা এখানে এলে দেখতে পাবে। 200-250 টাকা থেকে শুরু হয়ে 1000-1500 টাকা পর্যন্ত দামের বুকে তোমরা এখান থেকে অনায়াসেই পেয়ে যাবে। একটু এগোতেই দেখা মিলল রজনীগন্ধার তোড়ার। এক একটি মোটা মোটা বান্ডিলে একগুচ্ছ রজনীগন্ধা স্টিক বাঁধা রয়েছে। এই দিকটাতে যেমন রয়েছে দেশি লাল গোলাপ, যেগুলোর আজকের বাজার দর রয়েছে 500 টাকা করে শ, অর্থাৎ 100 পিস গোলাপের দাম 500 টাকা। এবারে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে ফুলের দাম ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তাই তোমরা যখনই এই ফুল মার্কেটে আসবে, আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই বেলার দিকে আসবে। তাহলে কি হবে, ফ্রেশ তাজা ফুলটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর অবশ্যই সম্পূর্ণ মার্কেটটা ঘুরে দাম দর করে তবেই ফুল মালা যা লাগবে কিনবে। আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেহেতু এটা পাইকারি বাজার, তাই এখানে ফুলের দাম প্রতিদিন কিন্তু এক থাকে না। যেরকম আমদানি হয় তার উপরই নির্ভর করে কমা বাড়া করে থাকে মল্লিক ঘাটের এই ফুল মার্কেটের ফুলের দাম। পাইকারি ব্যবসাদারদের পাশাপাশি তোমরা যারা বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য অথবা কোনো পূজা অর্চনার জন্য একটু বেশি পরিমাণে ফুল ও মালা কিনবে, তারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো এই মল্লিক ঘাট ফুল মার্কেটে। এখানে এসে দাম দর করে তোমরা কিনে নিতে পারবে তোমাদের পছন্দের ফুলের সরঞ্জামগুলি, যাতে করে তোমাদের পয়সাটাও অনেকটাই সেভ হবে। ফুলের মার্কেট তো অনেকক্ষণ ধরেই ঘুরে দেখলাম, সেই সাথে জানলামও রকমারি ফুলের দাম। এবারে চলো যাওয়া যাক যে মল্লিক ঘাটকে কেন্দ্র করে এই রকমারি ফুলের মার্কেট, সেই মল্লিক ঘাটের দিকে। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে তোমরা হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে এই মল্লিক ঘাট ফুল মার্কেটে আসবে, তবে বলা হয়নি শিয়ালদহ স্টেশন থেকে কিভাবে আসবে
সেই কথা, যারা শিয়ালদাহর দিক থেকে আসবে তারা শিয়ালদাহ কোর্ট বাস স্ট্যান্ড থেকে হাওড়া স্টেশন আসার জন্য প্রচুর বাস পেয়ে যাবে। সেই বাসে করেই তোমরা অনায়াসেই চলে আসতে পারবে এই মল্লিকঘাট ফুল মার্কেটে, যাতে করে ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা করে। ফুল মার্কেট ছাড়াও প্রি ওয়েডিং ফটোশুটের জন্য ভীষণভাবে বিখ্যাত এই মল্লিকঘাট। যে সমস্ত মানুষ মল্লিকঘাটে ফটোশুট করতে আসে তারা এই ফুল মার্কেট থেকে পছন্দ মতো ফুল কিনে নিয়ে আসে, সাথে করে এই ফটোশুটকে আরো রোমাঞ্চ করে তোলার জন্য। পিছনে হাওড়া ব্রিজের সৌন্দর্যে মোড়া অসাধারণ একটি ব্যাকগ্রাউন্ড, তারই সামনে পার্শ্ববর্তী মার্কেট থেকে কেনা একেবারে টাটকা গোলাপ হাতে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করা কোনো এক কাপেলের অনবদ্য একটি পোর্ট্রেট ফুটিয়ে তুলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, সেই সাথে ভিডিও রিলেটেড তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই তোমার চেনা বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিও। এরকম আরো নতুনত্বের সন্ধান পেতে ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যেও না যেন। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো ভবঘুরে সন্ধান নিয়ে।